নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। এখন সকাল প্রায় 7:30টার দিকে বাজে। আর কি সুন্দর বাইরে ওয়েদারটা লাগছে দেখুন, মেঘে পাহাড়ে পুরো জমে আছে। রাত্রে বৃষ্টি হয়েছিল জানেন, মেঘ মেঘ হয়ে আছে। আর এই জায়গাটা হচ্ছে ইপোর সাইডে শুধু পাহাড় আর পাহাড়টা বেশি থাকে। খুব সুন্দর একটি ওয়েদার। আর সূর্য ওঠার মুখটা কি সুন্দর লাগে না দেখুন। আর এক ঝাঁক পাখি উড়ে গেল, কি সুন্দর ভালো লাগছে দেখতে। এরকম সকালে পাখির ডাকের আওয়াজটা খুব বেশি ভালো লাগে, কিচিরমিচির করে কি সুন্দর পাখি ডাকে না। আর ওয়েদারটা এখন সকাল তো অনেক ভালো লাগছে। আর একটা ঠান্ডা আবহাওয়া, সকালের ওয়েদারটা এরকম ঠান্ডা আবহাওয়া। তো আমরা এক জায়গায় বেরিয়েছি, তো তার জন্য এখানে ব্রেকফাস্ট করে নেব অনেকটা চলে আসার পর। আর এখানে চারিপাশ দেখুন দোকান খুলে গেছে। এই দোকানগুলো হচ্ছে সারা রাত খোলা থাকে জানেন, সারা রাত সারা দিন খোলা থাকে। তো এখানে দেখুন কি সুন্দর ফুলেরও গাছ আছে। আর প্রত্যেকটা ফল দেখুন কি সুন্দর ঝোলানো আছে। আর এখানে আপনি যখন নিতে পারবেন, এখানে টাকা পেমেন্ট করে এখানে যে ফল আছে, এখানে ফল কাটা রেডিমেড পাওয়া যায়। তো এখান থেকে আপনি নিতে পারবেন নিজেই ফ্রিজ খুলে। এখানে দামও দেখুন, এখানে স্টিকারে দেওয়া আছে কার কত দাম আছে। আর এই যে দেখুন কি সুন্দর ফল। আর এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল জানেন, বেশ দেখছি এখানটা সাজানো গোছানো আছে। কোনো মালয়েশিয়ার হয়তো কিছু এখানে অনুষ্ঠান হয়েছিল, তারপর মাথায় আসলো প্রায় কিছুদিন আগে মালয়েশিয়ার ডে এখানে গেছে, তো হয়তো তখনই এখানে কিছু সেলিব্রেট করা হয়েছে। তো তার জন্য এত সুন্দর করে ডেকোরেশন করা আছে, কি দারুণ লাগছে না দেখুন, বেশ ভালো লাগছে। তো এখন সকালে চারিপাশটা কিন্তু বেশ ভালো লাগছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে বেশ সুন্দর একটি জায়গা। দেখুন কি দারুণ লাগছে না চারিপাশটা। তো চলুন একটু ব্রেকফাস্ট করব, তার জন্য আমরা এখানে আসলাম। আর এখানে বিভিন্ন রকমের ফল আছে জানেন, আপনি খেতে পারবেন, গোটা নিয়ে যাওয়ার জন্য আছে, খাওয়ার জন্য কাটা ফ্রিজে রেডিমেড আছে, সব কিছু আছে জানেন। যখন হয়তো কেউ একটু বেশি দূরে গেল, কিছু খেতে ভালো লাগছে না, একটু ফল খাবে, সঙ্গে সঙ্গে তো গাড়ির মধ্যে কেটে খাওয়া যায় না, তো তখন এখানে রেডিমেড ফল কিন্তু কিনেই ডাইরেক্ট খাওয়া যায়। আর এখানে ফলটা কিন্তু আমার মনে হয় খুব একটা বেশি ফ্রেশ হয় না, তো সঙ্গে সঙ্গে কেটে খাওয়াটাই বেশি ভালো হয়। তো এখানে আমরা ব্রেকফাস্ট করব, তো তার জন্য এখানে দুটো বক্স নিয়েছিলাম। আর এখানে দেখুন বিভিন্ন রকমের কিন্তু খাবার, দেখুন অনেক কিন্তু শেষের পথেও আছে না, অনেক আছেও, আবার কিছু দেখছি শেষের পথেও আছে। এখানে আমরা এগুলো নিইনি, আমরা কিন্তু দুটো নাসলামা বক্স নিয়েছিলাম। এখানে অনেক রকমের মাছ, মাংস, ডিম সব রকমেরই জিনিস আছে। তো আমরা নিয়েছিলাম এখানে 3টে কারি পপ আর হচ্ছে দুটো নাসলামার প্যাকেট। এখানে কারি পপ যেটা ছিল ভেতরে না লাল আলুর ছিল, বেশ মিষ্টি মিষ্টি লাগছিল জানেন, খেতে বেশ ভালো ছিল। তো আমাদের এটা ছিল চা। ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু যেখানে যাওয়ার জন্য বেরিয়েছি সেখানে চলে এসেছি। ওই যে দেখুন, এখানটা বলতে পারেন ফুলের দেশ। এত সুন্দর জায়গাটি, মানে অসাধারণ একটি জায়গা। আর এখানে বিভিন্ন রকমের ফুল আছে জানেন, অনেক রকমের কালার। আর কি দারুণ লাগছে দেখতে, চারিপাশটা অসাধারণ সুন্দর। এই দিকেই তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, কালারিং কালারিং ফুল, অসাধারণ লাগছে দেখতে জানেন। কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলগুলো আছে, কিন্তু অনেক ফুল দেখছি মরেও গেছে। তো বেশ ভালো লাগছে, কি সুন্দর ফুল। কে কে নাম জানেন ফুলের আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম ফুল, এরকম প্রকৃতি, পাহাড়, সৌন্দর্য, এগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনারা কারা কারা এরকম আমার মতন প্রকৃতি পছন্দ করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর কি সুন্দর ফুলের কালারগুলো, অসাধারণ লাগছে না দেখুন। এখানে যদি আমার মনে হতো আর একটু বেশি মেনটেনেন্স করতো আরও বেশি ভালো হতো, কিন্তু অনেক ভালো লাগছিল। আর বিভিন্ন রকমের কালারিং কালারিং ফুল, অসাধারণ দৃশ্য আমার কাছে তো লাগছে। আর ফুলগুলো দেখেছেন কতটা বড়, এক একটা থোকা কিন্তু অনেকটা বেশি বড়, তাই না? অনেকটা বেশি বড় এই থোকাগুলো, বেশ ভালো লাগছে দেখতে না দেখুন। আর এই জবা ফুলের কালারটা কি অসাধারণ লাগছে না দেখুন, খুব সুন্দর একটি জবা ফুলের কালার। আর এখানে প্রত্যেকটা ফুল আমার কাছে কিন্তু অনেক বেশি পছন্দ, কি সুন্দর লাগছে ফুলগুলো, যেন মনে হচ্ছে কোনো ছবি দেখছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না দেখুন। এখানে এত রোদ ছিল, রোদের মাঝখানেও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম এই এত সুন্দর ফুলগুলোকে দেখার জন্য। এই সৌন্দর্যর কাছে কিছুই সৌন্দর্য লাগে না, এইগুলো হচ্ছে প্রকৃতির সৌন্দর্য, আমার কাছে অনেক বেশি পছন্দ। আর খুব বেশি ভালো লাগে এইসব জিনিস আমার কাছে।
অসাধারণ। দেখুন কত রকমের ফুল আছে, কত রকমের, অনেক বিভিন্ন রকমের ফুল। আর ফুলের সাইজগুলো কিন্তু বেশ বড়। গাঁদা ফুলগুলো দেখুন বেশ বড় বড়, এটা মনে হচ্ছে রক্ত গাঁদা। আর এখানে সূর্যমুখীও ফুল আছে, কিছুটা মারা গেছে আর কিছুটা এখনও আছে। জানেন এই সূর্যমুখীর মাঝখানের যে অংশটা আছে ওইটা কিন্তু বাদাম হয়। মালয়েশিয়ার খুব জনপ্রিয় একটি খাবার, ওটা কিন্তু প্যাকেটে প্যাকেটে পাওয়া যায়। ভেতরে ওই বাদামটা কিন্তু অনেক ভালো লাগে খেতে, আমার কাছে অনেক পছন্দর খাবার। আর এই যে দেখুন কত গাঁদা ফুল ফুটেছে না, এই দিকটা তো সবসময় ঠান্ডা থাকে, তার জন্য এত সুন্দর সুন্দর ফুল বেশি হয়। আর কি সুন্দর লাগছে দেখুন সূর্যমুখী ফুলগুলো, অসাধারণ লাগছে না? পেছনেরটা একটু ছোট, সামনেরটা একটু বড়, বেশ সুন্দর লাগছে জানেন। এই বাদামটা কিন্তু অনেক বেশি মালয়েশিয়ায় খুব পছন্দ করে মানুষে, সবাই খায়। আর এই জবা ফুলের কালারগুলোও কিন্তু অসাধারণ না? আর এই যে এই বেগুনি কালারের ফুলটাও বেশ সুন্দর লাগছে আমার কাছে। এই যে দেখুন কি সুন্দর না, বেগুনি কালারের কালারটাও খুব মিষ্টি একটি কালার। প্রত্যেকটা ফুলের কালারই কিন্তু অনেক সুন্দর লাগছে, খুব সুন্দর সুন্দর ফুল, আমার কাছে অনেক ভালো লাগে। আর কি সুন্দর এই সাদা ফুলটা লাগছে না দেখুন। এখানে কিন্তু ডালিয়া ফুলের বিভিন্ন রকমের কালার আছে জানেন, এত সুন্দর সুন্দর কালারগুলো আর খুব মিষ্টি। প্রত্যেকটা কালার কিন্তু অনেক মিষ্টি, এখানকার ফুলের কালারগুলো আমার অনেক পছন্দ। আমি এখানে অনেকক্ষণ ছিলাম জানেন, এত রোদের মাঝখানেও কিন্তু আমি অনেকক্ষণ এখানে ছিলাম আর শুধু ওই ফুলগুলো দেখছিলাম। কি অসাধারণ লাগছে ফুলগুলো, এত সুন্দর ডালিয়া ফুলের কালারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। কালারগুলো কিন্তু বেশ মিষ্টি না? দেখুন এরকম যদি বাড়িতে ফুল হতো কি ভালো লাগতো না বলুন? আমি যখন ইন্ডিয়াতে থাকতাম আমার কিন্তু অনেক ফুলের পছন্দ, আমি অনেক বেশি ফুল গাছ লাগাতাম। তো আমরা মালয়েশিয়া যে জায়গাটায় থাকি সবসময় গরম আর বৃষ্টির জন্য ফুল গাছ লাগাতে পারি না, তো তাও অনেক গাছ আছে, অনেক বেশি ভালো লাগে আমার। প্রত্যেকটা মানুষ কিন্তু ফুল অনেক পছন্দ করে। আর এই যে দেখুন এই ধুত্র ফুলগুলো কি দারুণ লাগছে না? এই ধুত্র ফুলগুলো বেশ ভালো লাগছে আমার কাছে, কি সুন্দর লাগছে, কালারটাও কিন্তু খুব মিষ্টি না? দেখুন এবার যাব একটু উপরের দিকে, এতক্ষণ এই দিকটাই ছিলাম জানেন। এই দিকটাতে ওই রাস্তা থেকে দেখা যাচ্ছে এত সুন্দর ফুল ফুটে আছে, তো ভাবলাম একটু উপরটাও আসি, কি কি ফুল আছে দেখি। আর কি দারুণ দেখুন ফুলের কালারটা, বেশ ভালো লাগছে। পাতা কম ফুল বেশি দেখুন। আর এই বেগুনি কালারের ফুলটা বেশ মিষ্টি লাগছে, গোলাপি কালারের অনেক পরিমাণে হয়েছে না? দেখুন কি দারুণ লাগছে, অসাধারণ একটি দৃশ্য না? যেন মনে হচ্ছে ফুলের কোনো রাজ্যে চলে আসছি, খুব সুন্দর লাগছে। আর দেখুন পাতা নেই, শুধু ফুল আর ফুল, প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর বিভিন্ন কালারের ফুল। আর তার মধ্যে দেখুন এই সিঁড়িগুলো, সিঁড়ি আছে আবার কিছুটা সিঁড়িও নেই, বেশ এখানে কালারিং করে দিয়েছে ফুলের বিভিন্ন রকমের কালার। এই যে দেখুন সিঁড়িগুলো করেছে বিভিন্ন রকমের কালার। এই যে নিচের সাইডটা দেখুন, এখানেও কিন্তু অনেক রকমের ফুল আছে। আর এইটা হচ্ছে দেখা যাচ্ছে ওই যে রাস্তা থেকে জানেন, আমরা যখন আসছিলাম তখন কিন্তু এই রাস্তা থেকে দেখছিলাম, এত সুন্দর লাগছিল রাস্তাতে ফুলের গাছগুলো, খুব সুন্দর। সিঁড়িগুলো খুব ভালো লাগছে না? দেখুন এই যে অনেক ফুল হয়েছে দেখুন, চারিপাশটা শুধু ফুল আর ফুল, মনে হচ্ছে কোনো যেন ফুলের দেশে চলে আসছি। আর রাস্তাটা দেখুন, পাহাড়ের রাস্তা এরকম একা বেঁকা রাস্তা জানেন, স্ট্রেট নয়, গাড়ি চালাতেও কিন্তু অনেকটা বেশি সমস্যা হয় পাহাড়ের রাস্তাতে। আর এই যে দেখুন উপরের ফুলগুলো, এখানে কিন্তু 2-3 রকমের কালারের ফুল আছে, কিন্তু হালকা ডিপ এরকম টাইপের, বেশ ভালো লাগছে না? দেখুন অনেক হয়েছে অনেক, এই ফুলগুলো বেশ ভালো লাগছে, কি সুন্দর পাপড়ি। তো আমি একটু নিচের সাইডে আসলাম, ওই যে দেখুন ওই উপরটাই ছিলাম, ওই উপর থেকে আমি কিন্তু এখন ওই নিচের সাইডে একটু আসলাম, এখন বেরিয়ে যাব। তো তার জন্য ভাবলাম একটু নিচেও কি কি ফুল আছে একটু দেখে নিই। নিচের ফুলও অনেক সুন্দর দেখুন, আমার যে পেছনে ফুলগুলো আছে খুব ভালো লাগছে, কালারটা কিন্তু বেশ মিষ্টি। এই যে দেখুন কি সুন্দর মিষ্টি মিষ্টি, আর এক গাছ করে ফুল ফুটেছে দেখুন। এইগুলো সব হচ্ছে ঠান্ডার ফুল জানেন। আর এই জবা ফুলের কালারটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, অসাধারণ লাগছে। প্রত্যেকটা ফুলের কালার কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এখানে জবা ফুল আছে, বিভিন্ন রকমের ফুল আছে, প্রত্যেকটা জবা ফুলের কালারও কিন্তু অনেক সুন্দর, কি দারুণ লাগছে না? দেখুন প্রত্যেকটা ফুলের পাপড়ি কিন্তু খুব বেশি মিষ্টি।
তো আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এখানে একটা ছিল সূর্যমুখী ফুল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের কিন্তু ভিডিও করার আরও উৎসাহটা বেশি বাড়িয়ে তোলে। আর এই মিষ্টি ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। এই যে দেখুন ফুলের হচ্ছে দেশ, আমি এটার নাম দিয়েছি ফুলের দেশ। অসাধারণ একটি ভিউ, তার সাথে আমরা যাচ্ছি বাড়ি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সুন্দর একটি ওয়েদারের সাথে আমরা চলে যাচ্ছি বাড়ি। সবাই ভালো থাকবেন, আজকের মতন বাই বাই।